রাজধানীর প্রধান সড়কগুলোয় ব্যাটারি চালিত রিকশা বন্ধে 31 আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্যাডেল চালিত রিকশা চালকরা। সকালে পায়াচালিত রিকশা নিয়ে শত শত চালক শাহবাগ মোড়ে অবরোধ করেন। দাবি আদায় না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা। শহীদুল্লাহ রাজুর রিপোর্ট। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। ব্যাটারি চালিত রিকশাকে বৈষম্যমূলক উল্লেখ করে তা নিষিদ্ধ করা সহ বিভিন্ন দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন প্যাডেল চালিত রিকশা চালকরা। সকাল 10:30টার দিকে রাজধানী শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। প্রায় 1.5 ঘন্টার অবরোধে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। বৃহত্তর ঢাকা সিটি কর্পোরেশন রিকশা মালিক ঐক্যজোটের ব্যানারে অবরোধ কর্মসূচি থেকে 7 দফা দাবি জানান বিক্ষোভকারীরা। মেন রাস্তায় অটো রিক্সা সব চলে, আমাদের গাড়ি থেকে উঠতে চায় না। আমরা সারাদিনে ভাত গাড়ির টাকা ইনকাম করতে পারি না, সংসার চালাবো কিভাবে? এক দাবি অটো বন্ধ করতে হবে, কোনো দাবি নাই, কোনো দাবি নাই না। অটো মানে ওই খালি যে প্রতিবন্ধী মানে চিহ্নিত মানে যার পাও নাই, একেবারেই নাই, যার হাত নাই, যেমন ধরেন কোমর ধরে গেছে এরকম আছে না, যারা মানে চলতে পারে এরকম লোকের মানে দেওয়া হোক। রিক্সা চালকদের স্বাস্থ্যসেবা, ছেলে মেয়েদের লেখাপড়া, বাসস্থানের ব্যবস্থা করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। অটো রিক্সা কিভাবে চলবে, কোথায় কোথায় যাবে, দেশের কোন কোন অঞ্চলে যাবে, অন্তর্বর্তী এটাকে কি আপনারা বন্ধ করবেন নাকি কোথায় কোথায় কিভাবে নেবেন সেটা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই। আমার রিক্সা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন, তাদের সঙ্গে আলোচনা করেন, তাদের সাথে কথা বলেন। চলতি মাসের 31 তারিখের মধ্যে যদি ঢাকা মহানগর থেকে, ঢাকা রাজধানী থেকে এই ব্যাটারি চালিত রিক্সা উচ্ছেদ না করেন, সরিয়ে না দেন, সরিয়ে না নেন, তাহলে কোনো অপ্রীতিকর পরিস্থিতির উদ্ভব হলে সেটা আপনাদের দায়িত্ব গ্রহণে সচেষ্ট থাকবেন। রিক্সা পেশাজীবীদের স্বার্থে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে চালক লাইসেন্স দেওয়ারও দাবি জানান তারা। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা।